ओम सर्वमंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रफुल्लमय होक, प्रत्येकेई जेन दूधे भाते थाके श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे आमार एई प्रार्थना। प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमि परितोष दे आपनादेर सामने এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। আজ হচ্ছে গিয়ে 25শে পৌষ, 9ই জানুয়ারি, বৃহস্পতিবার। তিথি হচ্ছে শুক্ল দশমী তিথি। চন্দ্র মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে আছে। রাত্রিবেলায় 8টা 47 নাগাদ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানেও কৃত্তিকা নক্ষত্রে 10 ডিগ্রি পর্যন্ত থাকবে। এবারে রাহুকাল জানিয়ে দিই। সে রাহুকাল হচ্ছে গিয়ে আপনার শুরু হচ্ছে দুপুর বেলা 11টা 43 থেকে দুপুর 1টা 5 পর্যন্ত। এই সময় কোনো ধরনের অশুভ যাতে না হয় এমন শুভ কাজ করবেন না, এমার্জেন্সি ছাড়া। অর্থাৎ কোনো ধরনের শুভকর্ম আমরা এই সময় করব না। খেয়াল থাকবে দর্শকবৃন্দ। এবারে চলে আসব কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে চন্দ্র, বৃষ রাশিতে বক্রী বৃহস্পতি, কর্কটে মঙ্গল বক্রী এবং নিচস্থ, কন্যায় কেতু, ধনুরাশিতে বুধ এবং রবি, কুম্ভ রাশিতে শনি এবং আপনার শুক্র, আর রাহু বসে আছে মীন রাশিতে। তো বন্ধু চলুন মেষ থেকে মীন কেমন যাবে দিন। শুরুতেই বলে রাখি, যারা কমেন্ট করছেন তাদেরকে অনুরোধ করব কমেন্ট করুন, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। অনেকে লিখছেন, অনেক কষ্ট কথা লিখছেন, কিন্তু পুরো ভিডিও দেখছেন না। আমার আর কিছু হবে না, এই হবে না, সেই হবে না, আমি মকর রাশি, আমি অমুক রাশি, আমার কিছু হলো না। একটা কথা বলি, আপনার জন্মকুণ্ডলী, আমি তো গোচর বিচার করছি, জন্মকুণ্ডলিতে আরও 8টা গ্রহ আছে, লগ্ন আছে, সেগুলো কাউকে না কাউকে দিয়ে বিচার করিয়ে নিন। আপনার যা যিনি পছন্দের জ্যোতিষী আছেন বা যার সঙ্গে আপনার এরকম পরিচয় আছে, তার কাছে আপনার সেই জ্যোতিষের কাছে দেখিয়ে নিয়ে জেনে নিন কেন হচ্ছে না, কারণটা জেনে নিন। যারা আমার কাছে কুণ্ডলী বিচার করাতে যান তাদেরকে বলে রাখি দু একটি কথা। প্রথমত হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হাই লিখে তারপরে আপনারা চলে যাবেন, এই মানসিকতা নিয়ে কেউ আমার কাছে আসবেন না। যারা মনে করবেন যে দেখাবো বলে আসবেন, নিজে নাহলে অন্যজনকে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। আপনার যেখানে মন চায় দেখাবেন, কিন্তু এগুলো ঠিক না আর কি। ঠিক আছে, দিচ্ছি পাঠাচ্ছি, এগুলো কীরকম ধরনের ব্যাপার না, ভালো লাগে না এগুলো। ঠিক আছে, তার থেকে দেখাবেন না, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, যারা কমেন্ট করবেন তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারপরে কমেন্ট করবেন, এবং যেটা আপনি জানেন সেটার উপরেই কমেন্ট করবেন, এটা একটা বলে রাখি। আর একটা কথা বললাম, সেটা হচ্ছে যে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। নমস্কার। আর দেরি না করে একদম কাজের জায়গায় চলে যাই, যেটা হচ্ছে মেষ রাশি। মূলত আর্থিক দিক তুলে ধরব, কারণ প্রত্যেক দিনই মানুষের কিন্তু সকাল হলেই যারা রাশি শুনছেন বেশিরভাগ ক্ষেত্রেই হয় শিক্ষার ব্যাপার, না হলে আপনার আর্থিক ব্যাপার। এই ব্যাপারগুলো হচ্ছে প্রধানত আমাদের কাছে কর্মজীবন, ব্যবসা,
এসবগুলি হচ্ছে প্রধান। তাই এইসব বিষয় নিয়ে আগেই আলোকপাত করব, তারপরে অন্যান্য বিষয়। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ভালো থাকবে আপনার আর্থিক দিক। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আর্থিক দিক ভালো থাকলেও গৃহে হোক, গৃহের ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে নিয়ে আপনার কিন্তু আর্থিক চাপ একটা থাকবে। অর্থাৎ আপনার যতটা রোজগার হচ্ছে তার থেকে আরও বেশি চাহিদা থাকবে, এটা স্বাভাবিক, কারণ অনেক দিন আপনি ভুগছেন। এবং আর যেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গা এবং ব্যবসার জায়গায় বলি, ব্যবসা কিন্তু আপনার অসুবিধা নেই, আর ব্যবসা আপনি করুন, ব্যবসা ভালো হবে, ব্যবসা থেকে আপনি লাভবান হবেন। কর্মক্ষেত্রের জায়গায় ব্যবসা যেমন তুলা রাশি আপনার সপ্তম, কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গা হচ্ছে গিয়ে মকর, সেই রাশির অধিপতি একাদশে লাভস্থানে আয়স্থানে বসে আছে, সেখানে মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে দশমভাবে। তাই আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না, মোটামুটিভাবে আপনার কাজ তো চলে যাবে এবং ভালো হবে। কিন্তু জন্মকুণ্ডলী কার কেমন আমি জানি না, সেক্ষেত্রে তো 18-20 হতে পারে, 19-20 হতে পারে, আবার 20-20 হতে পারে। তো এবারে চলে আসবো হচ্ছে গিয়ে চতুর্থ ভাব, গৃহের ভাব। সেই গৃহের জায়গা থেকে আপনাদের মধ্যম শুভ, খুব বেশি নেই, কিন্তু এখান থেকে আপনাদের টক্কর একটা ব্যাপার হবে, ঘরের যারা উপস্থিত থাকবে তাদের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য হওয়া বা একটু কোনো এরকম ধরনের মন কষাকষি ব্যাপার, ছোটোখাটো টুকটাক মানে কথাবার্তার একটু কাটছাট কথাবার্তা বা কারোর হৃদয়ে লাগা, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। সন্তানের জায়গায় আপনার মধ্যম শুভ থেকেও বলা যায় আর একটু ভালো। এক্ষেত্রে আপনারা বেশ একটা সুবিধের জায়গায় থাকবেন এবং সন্তানের মাধ্যম দিয়ে আপনাদের কিন্তু কোনো কিছু প্রোগ্রেস বা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার জায়গায় বললাম সপ্তমপতি একাদশে বসে আছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো যাবে এবং ভাগ্যভাব আপনাদের মধ্যম শুভ, দশম ভাব কর্ম জায়গায় ভালো, একাদশ লাভ স্থানও কিন্তু আপনাদের ভালো। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রতিকার কাক কুকুরকে অবশ্যই করে খাওয়াবেন এবং সেই সঙ্গে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় বসে আছে ভাগ্যভাবের কারক, দ্বাদশ ভাবের কারক, কেশরের তিলক করুন আর গরু বা গাইকে সেবা করুন, এতে আপনাদের প্রসপারিটি বাড়বে। এবং সেই সঙ্গে যেহেতু রাশিপতি মঙ্গল, আপনারা জলজ প্রাণীকে ফিডিং করান, অর্থাৎ সেখানে বাতাসা জলে বিসর্জন করুন বা প্রবাহিত করুন। আবার কিছু বোঁদের লাড্ডু নিয়ে গিয়ে সেখানে ফিডিং করান প্রতি মঙ্গলবার, প্রতিদিন হলে খুব ভালো হয়, নাহলে অন্ততপক্ষে মঙ্গলবার দিন করবেন। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধের জায়গা, ভালো জায়গা এবং আপনার যশখ্যাতিও বাড়বে। সেই সঙ্গে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মক্ষেত্রের জায়গায় অনেকটাই শুভ, কর্মের দিক থেকে আপনার অনেক প্রোগ্রেস হবে, আর্থিক দিক থেকে শুভ, ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ, খুব বেশি না হলেও কিন্তু খারাপ নয়। দ্বিতীয়পতি বুধ, সে বসে আছে রবির সঙ্গে, চতুর্থপতির সঙ্গে ভাগ্যভাবে এই অষ্টমভাবে, কিন্তু দ্বিতীয় ভাবকে দেখছে, তার কারণে কিন্তু কিছু না কিছু আপনার আর্থিক দিক থেকে সুবিধা আসবে। গৃহে মধ্যম শুভ ভাব থাকবে, সন্তানের ক্ষেত্রে বেশ কিছুটা ভালো, ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন আপনার খুব বেশি খারাপ নয়, মানে শুভাশুভ মিশ্রিত ফল। ভাগ্যভাব মধ্যম শুভ, কিন্তু কর্মভাব অনেক শুভ,
আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কেশরের তিলক ব্যবহার করুন প্রতিদিন, বৃহস্পতিবার থেকে শুরু করুন। যেমন আজকে শুক্রবার, আজকের দিনেও করতে পারেন, কিন্তু অসুবিধা নেই, কিন্তু বৃহস্পতিবার থেকে করলে সবচেয়ে শুভ। আর গরু, কাক, কুকুরকে সেবা দিন, নারীদের সম্মান করুন, নারীরা পুরুষদের সম্মান করুন। এতে কিন্তু আপনাদের প্রসপারিটি বাড়বে এবং উন্নতির দিকে আরও এগিয়ে যাবেন। কালো রং এবং নীল রং, গাঢ় নীল রং আপনারা ব্যবহার করবেন না এবং লাল রঙও ব্যবহার করবেন না। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ। আপনার ব্যবসার যে ব্যাপার, এই ব্যাপারীদের বা ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ। কর্মক্ষেত্রে দিক থেকে অতটা খুব বেশি শুভ না হলেও খুব খারাপ হবে না, মধ্যম শুভভাব বজায় থাকবে, কিন্তু একটু চাহিদা থাকবে, যতটা চাইবেন ততটা হয়তো নাও হতে পারে। এবারে গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, ব্যবসায়িক জীবনে শুভ বলেছি আগেই। এবারে কিন্তু ঘটনা হচ্ছে যে বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না, ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় খুব একটা শুভ নয়। বাইরে ঘোরাফেরা অর্থাৎ মন্দির দর্শন বা তীর্থক্ষেত্র দর্শন আপনার হওয়ার সম্ভব আছে। শ্রী শ্রী গণেশের পুজো করুন এবং আপনারা পাখি, বিশেষ করে কাক এবং অন্যান্য পাখিদেরকে ফিডিং করান, কুকুর এবং গরুকেও ফিডিং করান, এতে ভালো হবে। গরুকে 7 রকমের আনাজ দিতে পারলে খুবই ভালো, বা শাক, এখন তো শীতকালে প্রচুর শাক, সেই শাক আপনারা দিন 7 রকম, যতটা সম্ভব আপনার পক্ষে খাওয়ানো সেটা করুন, ভালো হবে। সবুজ কালি ব্যবহার করুন আর অ্যাভয়েড করুন কালো। চলে আসবো আপনার কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ, ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ বা মধ্যম শুভর নিচে, কর্মক্ষেত্রের জায়গা মোটামুটিভাবে সামান্য শুভ যাবে, খুব বেশি এখান থেকে প্রসপারিটি পাওয়ার জায়গা নেই। ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ বললাম, মিশ্রিত ফল, তাহলে আপনার কিন্তু খুব একটা যে খুব বেশি অর্থ রোজগার করে ফেলবেন আজকে, সেরকম ব্যাপারটা কিন্তু নেই, প্রচেষ্টা থাকবে। গৃহস্থ ব্যাপার বা বাস্তুতে আপনার সকলের সঙ্গে সদ্ব্যবহার থাকবে, ভালো হবে। আর যেটা হবে সেটা হচ্ছে ভাগ্যভাবে আপনার মোটামুটিভাবে একটু চঞ্চল ভাগ্য, সন্তানের দিক থেকে মোটামুটি শুভভাব থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, আর আপনার কোনো না কোনো দিক থেকে লাভ আপনার দরজায় টোকা মারতে পারে, কিন্তু দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর জন্মকুণ্ডলী। মঙ্গলের প্রতিকার করার জন্যে সঙ্গে একটা লাল রুমাল রাখবেন। বাতাসা, লাল রঙের বাতাসা জলে প্রবাহিত করুন এবং জলজ প্রাণীকে ফিডিং করান, বোঁদে হোক, আপনার সাবুর বোঁদে হোক, এটা দিয়ে ফিডিং করান, খুব ভালো হবে। যেটা লালচে যাতে হয়, লালচে যে আপনার বোঁদের লাড্ডু বা এমনি লাড্ডু, সেটা হলে খুব ভালো হয়। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, আর্থিক দিক মধ্যম শুভ বা মধ্যমের নিচে, গৃহে মোটামুটি শুভভাব থাকবে, সন্তানের ক্ষেত্রে বেশ ভালো শুভ থাকবে, দাম্পত্য জীবন
খুব একটা ভালো না, কিন্তু কর্মজীবন এবং আদার্স দিক আপনার ভালো যাবে। এক্ষেত্রে আপনাকে গণেশের পুজো এবং সবুজ রঙের পেন আপনার কাছে রাখবেন। গরুকে 7 রকমের আনাজ খাওয়ান, এতে আপনার ভালো হবে। কালো রং এবং গাঢ় নীল রং, আপনার লাল রং অ্যাভয়েড করুন। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। কর্মক্ষেত্রে জায়গা বেশ শুভ, ব্যবসার ক্ষেত্রে ততটা শুভ নয় যতটা শুভ হচ্ছে কর্মের জায়গা। ব্যবসার জায়গাতে চঞ্চলতা থাকবে, কখনো লাভ কখনো চুপচাপ এরকম একটা ব্যাপার থাকবে। আর্থিক দিক ভালো যাবে। আফটার অল গৃহে শুভভাব বজায় থাকবে এবং সন্তানের ক্ষেত্রে উন্নতি থাকবে। দাম্পত্য জীবন মানে খুব একটা শুভ নয় এবং কর্মের জায়গা ভালো। আর যেটা ভালো হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব, কিছু না কিছু শুভভাব, আপনি শুভ ফল পাবেন। সবুজ জিনিস ব্যবহার করুন, ঠিক আছে, সাদা জিনিস ব্যবহার করুন। আপনার বাচ্চা মেয়েদেরকে মানে হাতের চুড়ি, নেল পালিশ বা আপনার খাবার ইত্যাদি দিন, তাদের আপনার কিন্তু খুব ভালো হবে। কালো রং ব্যবহার করবেন না। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব বেশি সুবিধের হবে না। কর্মক্ষেত্রে সামান্য শুভ এবং দিনটা আপনার সেক্ষেত্রে একটা খুব চাপ সৃষ্টি থাকবে, তবু আপনি হাসি বা হাসি মুখে চলে যাবেন, কারণ আপনার শনি এবং শুক্র যেখানে বসে আছে আপনার কিন্তু খুব ভালো রাজযোগের জায়গায় বসে আছে। কোনো ধরনের অভাব আপনার হবে না। মোটামুটি যেগুলো আমরা প্রায়োরিটি দিয়ে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, আপনার গৃহে শুভভাব থাকবে, সন্তানের দিক থেকে শুভ, ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গায় বললাম যে খুব বেশি শুভ নয়, মধ্যম শুভ। আর আপনার লাভ স্থান সেটাও কিন্তু শুভ যাবে। আপনাদের উচিত হচ্ছে যে মাছকে বা জলজ প্রাণীকে ফিডিং করানো, সেটা বোঁদের লাড্ডু হতে পারে, এরকম লাল রঙের যদি হয় ভালো। সাদা পোশাক, আকাশি কালার, এগুলো আপনার জন্যে ভালো। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে গরুকে অবশ্যই করে আপনারা আনাজ খাওয়ান, রুটি খাওয়ান, কুকুরকে এবং কাককেও রুটি খাওয়ান। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ এবং কর্মের দিক থেকেও শুভভাব বজায় থাকবে। আপনারা যে কোনো যার যেদিকে সুবিধা আছে, যে যেদিকটার মানে যার প্রাপ্য সে সেটা পাবেন। যারা কর্মের দিকে এগোচ্ছেন তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তারা পাবেন এবং ব্যবসা কিন্তু মোটামুটি ভালো চলবে, খারাপ হবে না। আর গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটিভাবে, সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে। গারস্থ জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব খুব একটা সুবিধের জায়গায় নেই, কিন্তু কর্মভাব ভালো আছে আর লাভস্থান মোটামুটি শুভ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কেশরের তিলক ব্যবহার করুন এবং কাছে রুমাল রাখুন, এতে সুবিধা হবে লাল রঙের। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে এবং কর্মজীবনের ক্ষেত্রে শুভাশুভ মিশ্রিত ফল। গৃহে একটা আপনার চঞ্চলতা ভাব থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভ বলেছি এবং ভাগ্যভাব
শুভ যাবে, কর্মের জায়গাও আপনাদের শুভাশুভ মিশ্রিত ফল থাকবে, লাভ স্থান মোটামুটি ভালো। আপনাদের কেশরের তিলক যেমন ব্যবহার করা উচিত, তেমনি কুকুর, কাক এবং গরুকে সেবা করুন, খাওয়ান, তাতে আপনাদের সুবিধা হবে। আর কালো রং, নীল রং এগুলোকে অ্যাভয়েড করুন, ধূসর রং, ছাই রং অ্যাভয়েড করুন। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রে বেশ বেশ শুভ। কর্মের দিকে আপনারা এগোন, যারা কর্মপ্রার্থী তারা কর্মের দিকে এগোন, আপনাদের কর্মের দিকে কিন্তু খুব ভালো থাকবে। গৃহভাব কিছু জায়গায় মানে বিশৃঙ্খল একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সন্তান থেকে লাভ হওয়ার বা সন্তানের উন্নতি হবে। ভাগ্যভাব শুভাশুভ মিশ্রিত ফল, কর্মভাব ভালো এবং লাভ স্থান থেকে আপনারা ভালো সাড়া পাবেন। কুকুর, কাক, গরু এগুলোকে সেবা করুন। আর সেবা করবেন হচ্ছে গিয়ে যারা পথে ঘাটে খেতে পায় না বা খাবারের অভাব, তাদের আহারের অভাব, তাদেরকে পেট ভরে খাওয়ান, অন্তত সপ্তাহে একদিন বা মাসে একদিন বা দুদিন কমপক্ষে। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কর্মের দিকে শুভ, ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ। আপনাদের আজকের দিন বেশ ভালো যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে উন্নতি আছে, সন্তানের ক্ষেত্রে বেশ শুভ থাকবে, ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ এবং মাঝে মধ্যেই কিন্তু এই শুভ ব্যাপারটা একটু বেড়ে যেতে পারে, আবার মাঝে মধ্যে কম হতে পারে, কিন্তু ভালো থাকবে। আপনার ভাগ্যভাব অতীব শুভ এবং কর্মভাব বেশ ভালো আছে, অসুবিধা হবে না। আপনাদের উচিত হচ্ছে কাক, কুকুরকে ফিডিং করান, খাওয়ান। কালো রং অ্যাভয়েড করুন, গাঢ় নীল রং অ্যাভয়েড করুন, লাল রং অ্যাভয়েড করুন। এছাড়া আর কি করবেন, আর হচ্ছে কি গরুকে 7 রকমের আনাজ খাওয়ান, এতে ভালো হবে। কেশরের তিলক ধারণ করুন, আরও সুবিধা হবে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা সুবিধার হবে না, ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ, কর্মক্ষেত্রে অনেকটাই শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে এবং আপনার প্রেমের ক্ষেত্রে অসুবিধা, দাম্পত্য জীবনে সেরকম ধরনের খুব একটা ভালো বা পরিবর্তন কিছু নেই, একই মোটামুটি ওই শুভাশুভ মিশ্রিত ফল। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে শুভ এবং লাভস্থান আপনাদের শুভ যাবে। আপনারা গৃহে রান্নাঘরে পূর্ব দিকে মুখ করে খাবার খান। আর বুধবার বা শনিবার আপনারা ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করুন, একদম নিয়মিতভাবে করুন। দেখুন কতটা আপনারা লাভবান হন। এই যে একটা প্রতিকার, মূল্যবান প্রতিকার, এবং সেই সঙ্গে গরু, কুকুর, কাককে খাওয়ান, মেথর, ঝাড়ুদার, কাজের লোক এদেরকে আপনারা একদিন হলেও শনিবার দিনকে আপনার একটা মিষ্টির প্যাকেট দিন, 10 টাকারই দিন, 2টো দিন বা 3টে দিন, যাই হোক, যেরকম আপনার সুবিধা হবে, পকেট যেরকম থাকবে সেরকমভাবে দিন, মন খুলে দিন, হৃদয় খুলে দিন, দেখবেন ভাগ্য দরজা আপনার জন্য খুলে যাবে। ভালো থাকবেন, নমস্কার।